আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন বাই হাসিন। আর আজ আমি আবারও জুনজি ইতো অ্যানিমে এক্সপ্লেন করব। এর আগে আমি জুনজি ইতোর উপরে 2টি ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। তো এই গল্পের শুরুতে আমরা হিরোশি এবং তার মাকে দেখি, যারা এই শহরে নতুন শিফট হয়েছিল। হিরোশিদের বাড়ির পাশে অন্য একটি বাড়ি ছিল এবং সেই বাড়িটিকে হিরোশির অনেক অদ্ভুত লাগতো, কারণ সেই বাড়িটিতে শুধু একটা জানালাই ছিল এবং সেই বাড়িটির অবস্থা দেখে মনে হতো না যে সেই বাড়িতে কেউ থাকে। তবে এখানে তাদের এক প্রতিবেশী বলে যে ওনার মনে হয় সেই বাড়িতে হয়তো কেউ থাকে, কারণ তিনি রাতে সেই বাড়িটিতে কাহুই শ্যাডো দেখেছিলেন। এবং এখানে হিরোশির মা জানতে পেরেছিল যে 40-50 বছরের এক বৃদ্ধ মহিলা থাকে, যে হয়তো কোনো কারণে লোকেদের সাথে দেখা করতে চায় না। তো রাতে যখন হিরোশি তার ঘরে ঘুমোচ্ছিল, তখন সে ওই বাড়িটি থেকে এক শব্দ শুনতে পায়। আর একটা কথা বলে রাখা ভালো, সেই বাড়িটির জানালা এবং হিরোশির রুমের জানালা একেবারে সামনাসামনি ছিল এবং সেই বাড়িটি থেকে শব্দ আসছিল, হিরোশি তুমি কি ঘুমাচ্ছ হিরোশি? হিরোশি ঘুম থেকে উঠে বলে, কে? হিরোশি এখানে জানলা খুলে তো সে দেখে এক বিবস্ত্র মহিলা তার দিকে তাকিয়ে বলছে, তুমি কি নিজের পছন্দ মতন বাড়ি খুঁজছো হিরোশি? মাঝে মধ্যে আমার সাথেও দেখা করতে এসো, আমি সামনে দরজা খুলে তোমার জন্য অপেক্ষা করছি। এখানে হিরোশি তার জানালা লাগিয়ে দেয়। এই পরের দিন যখন সে স্কুলে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই সেই বাড়ির দরজা থেকে কেউ তার উপরে নজর রাখছে। তো এই পরের দিন রাতে হিরোশি যখন ঘুমোচ্ছিল, তখন সে আবার সেই শব্দ শুনতে পায়। সেই মহিলাটি বলছিল, হিরোশি তুমি আজ আমার সাথে দেখা করতে কেন আসোনি? আমি মিষ্টি নিয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এখানে হিরোশি তার প্রতিটা কথা ইগনোর করছিল। তবে সেই মহিলাটি বলে ওঠে, থাক, কোনো ব্যাপার না, তুমি যেহেতু আমার কাছে আসোনি, আমি তোমার ঘরে আসছি। এটা শুনে হিরোশি সঙ্গে সঙ্গে তার জানালা খুলে এবং সে দেখে সেই মহিলাটি একটি লাঠি তার ঘরের দিকে করছে এবং এখানে সেই মহিলাটি বলে, এই লাঠিটিকে শক্ত করে ধরবে, আমি এই লাঠির মাধ্যমে তোমার ঘরে চলে আসবো। হিরোশি কোনোভাবে সেই লাঠিটিকে ফেলে দেয়। এরপর সে তার মা বাবাকে ডাকে। তো যখন তার মা বাবা আসে, ততক্ষণে সেই মহিলাটি সেখান থেকে চলে গেছিল। এখানে তার বাবা বলে, হতে পারে তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো। পরে রাতে যখন হিরোশি ঘুমোচ্ছিল, তখন সেই বাড়ি থেকে আবার সেই মহিলাটি বলে, হিরোশি তুমি কি ঘুমিয়ে গেছো হিরোশি? এই ডাক শুনে হিরোশির ঘুম ভাঙে এবং সে এখানে অনেক পরেশান হয়ে গেছিল। সেই মহিলাটি বলে, কেমন আছো হিরোশি? তুমি কি জেগে গেছো হিরোশি? থামো, আমি তোমার কাছে আসছি। এবং এখানে আমরা দেখি সেই মহিলাটি হাত আস্তে আস্তে হিরোশি জান্নার সামনে আসছে। তো এরপর আমাদের পরের দিনে ঘটনা দেখানো হয়। এখানে আমরা দেখি সেই মহিলাটি জান্না আস্তে আস্তে হিরোশি জান্নায় অনেক কাছে চলে এসেছিল। তো দ্বিতীয় গল্পের শুরুতে আমাদেরকে একটি মেয়ে সিন দেখানো হয়, যে কি তার বান্ধবীর কাছ থেকে এক ক্যাসেট নেওয়ার কথা বলছিল, তবে তার বান্ধবী তাকে সরাসরি মানা করে দেয়। এখানে সেই মেয়েটি তার বান্ধবীকে অনেক জোরাজোরি করছিল সেই ক্যাসেটটিকে দেওয়ার জন্য, তবে তার বান্ধবী কোনো মতেই রাজি হচ্ছিল না। দেখে মনে হচ্ছিল তারা দুইজনই এই ক্যাসেটটির উপরে আকৃষ্ট হয়ে গেছে। তো যখন সেই মেয়েটি তার বান্ধবীর বাড়ি থেকে চলে আসছিল, তখন সে কৌশলে সেই ক্যাসেটটিকে চুরি করে নিয়ে আসে। তবে কিছুক্ষণ পর তার বান্ধবীটা লক্ষ্য করলে সে দ্রুত সেই মেয়েটির দিকে ছুটে যায় এবং সেখানে তার দিকে পাথর ফেলে তাকে থামিয়ে দেয়। এখানে সেই মেয়েটি বলে, আমার শুধু কিছুক্ষণের জন্যই এই ক্যাসেটটি দরকার ছিল, এরপর আমি তোমাকে এটা ফিরিয়ে দিতাম, তাই বলে তুমি আমার উপরে পাথর ফেলে আক্রমণ করলা। এই বলে সেই মেয়েটি সেখানে পড়ে থাকা এক পাথর তার বান্ধবী মাথাতে মারে। এই ফলে তার বান্ধবীটি সেখানেই মারা যায়। এরপর সেই মেয়েটি ওই ক্যাসেটটিকে প্লে করার জন্য এক দোকানে আসে। তবে সেই দোকানদার ওই ক্যাসেটটিকে দেখে বলে, তুমি ক্যাসেটটি কোথায় পেয়েছো? এই একটি মাত্র কপি তো থাকার কথা, তুমি কি এটি চুরি করেছো? এটি আমাকে দাও। আর এখানে দোকানদার সেই ক্যাসেটটির উপরে আকৃষ্ট হয়ে যায় এবং সে ওই ক্যাসেটটিকে নেওয়ার চেষ্টা করে। তবে সেই মেয়েটি ওই ক্যাসেটটিকে নিয়ে পালিয়ে যায়। এরপর সেই মেয়েটি এক ক্যাফেতে যায় এবং সেকেন্ড কয়েক কর্মচারীর কাছ থেকে অনুমতি নিয়ে সেই ক্যাসেটটিকে সেখানে প্লে করে। এবং যখন ক্যাসেটটিতে গান বাজছিল, তখন আমাদেরকে একটি মেয়ে লাশ দেখানো হচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল তাকে মার্ডার করা হয়েছে। এরপর সেই ক্যাসেটটি গান শেষ হলে এক লোক সেই মেয়েটির কাছে এসে বলে, এই গানটি এক বিখ্যাত সিঙ্গারের, তবে তার রহস্যজনকভাবে মৃত্যু হয়ে গেছিল এবং এই ক্যাসেটটি তার মৃত্যুর পর প্রিমিয়ার করা হয়েছিল। এবং এখানে সেই লোকটিও সেই ক্যাসেটটির উপরে আকৃষ্ট হয়ে গেছিল। সে তা নেওয়ার চেষ্টা করে, তবে সেই মেয়েটি সেই ক্যাফে থেকে পালিয়ে যায়। তবে তখন তার সামনে সেই দোকানদারটি চলে আসে। সে তার হাত থেকে বাঁচার জন্য একটি গলিতে যায় এবং সেখানে কিছু কাঠের উপর দিয়ে সে উঠতে যায়। তবে সে ওই কাঠগুলো স্লিপ করে নিচে পড়ে মারা যায় এবং সেই ক্যাসেটটি ওই ক্যাফে লোকের কাছে চলে যায় এবং সেই লোকটি ওই ক্যাসেটটিকে নিয়ে বলে, মনে হয় সেই মেয়েটি এই ক্যাসেটটি আর প্রয়োজন নেই, কোনো সমস্যা নেই, এটা আমি রেখে দিচ্ছি। তো এখানে এই গল্পটি শেষ হয়। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরের বার। আল্লাহ হাফেজ।